আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আ যে কিভাবে এরকম একটা ক্লবকে কিভাবে ফোঁটা করতে হয়, কিভাবে কাটতে হয়, সেটা আপনাদেরকে দেখাবো এবং এটাতে ম্যাটেরিয়াল কালার করেছি ও স্টিলের কলার, স্টিল কলার, সিলভার কালার কিভাবে করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যেটা করব, আ তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর না হলে ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। তো এখন এগুলো আমরা হাইড করে দেব। তো এরপরে এখান থেকে আ সিলিন্ডারটাকেও হাইড করে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে উম মু ওই ডাইরেকশনটাকে সেট করে নেব এখান থেকে। তো এখনো সেট হয়নি ঠিক করে। সেট করে নিই। তো এখন মোটামুটি এখনো সেট হয়নি। তো এখন আমরা সেট করে নিলাম। তো এরপরে আমরা এখান থেকে আ ক্লব নিয়ে নিলাম। তো ক্লব নেওয়ার পরে এখান থেকে উম এই ক্লবটা নিলাম। এরপরে এখান থেকে আমরা অ্যা এখান থেকে সিলিন্ডারটাকেও নিয়ে নেব। তো সিলিন্ডারটাকে নেওয়ার পরে এখান থেকে সিলিন্ডারটা আমরা বাইরে বের করে আনবো। তো সিলিন্ডারটাকে বাইরে বের করে আনলাম। এরপরে এই সিলিন্ডারটাকে আমরা মুভ করব। মুভ করব বলতেছি, রোটেট করব মানে ঘোরাবো। তো এখানে ঘুরিয়ে নিলাম। এরপরে আরো ঘোরাতে হবে। উম বেশি করে গেছে। তো এটা ঘুরে গেছে। এরপরে আমরা এটাকে লম্বা করব, যাতে করে এপার-ওপর অ্যা মানে ফুটো করা যায় ক্লবটাকে। তো সিলিন্ডারটাকে আমরা লম্বা করে নিচ্ছি। এখানে দেখতেছেন সবুজ ডাইরেকশন, এটা ধরে আপনারা টান দিলে এটা লম্বা হয়ে যাবে। তো এখানে আমরা এটা ধরে টান দিব। দেখেন এই যে টান দিলে এই যে লম্বা হয়ে গেছে। তো এইভাবে আপনারা এটাকে লম্বা করে নিতে পারেন। তো এটা একটু বেঁকা রয়েছে। আমরা এটাকে একটু সোজা করে নিতে পারি। দেখেন এখানে হয় নাই। তো আরো একটু লম্বা করতে হবে। তো এখানে আমরা আ স্কেল স্কেলে চলে যাব। এরপরে এখান থেকে আরেকটু লম্বা করে নিলাম। এরপরে আশা করি যে হয়ে যাবে। তো এখন আমরা একটু মুভ করে নেব। একটু নিচে নামিয়ে নিলাম। এরপরে একটু রোলেট করে নিতে হবে। একটু বেঁকা রয়েছে। তো এখানে আমরা রোলেট করে দিতেছি। একটু রোলেট করে নিলাম। এবার আশা করি সোজা হয়ে গেছে। তো এরপরে এখান থেকে অ্যা ম্যাটেরিয়াল প্রপার্টির ভেতরে যাওয়ার পরে এখান থেকে নিউ ম্যাটেরিয়াল সেট করে নিতে পারেন। তো এখানে ম্যাটেরিয়াল আমার যেহেতু আগের থেকে সেভ করা আছে, আমি সেটা সেট করে দিলাম। তো এরপরে ক্লবটাকেও আমরা ম্যাটেরিয়াল দিয়ে ঢেকে দেব। তো এখানে ম্যাটেরিয়াল প্রপার্টির ভেতরে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে নিউ ম্যাটেরিয়ালে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ম্যাটেরিয়াল সেট করে নিতে পারেন। এখান থেকে দেখেন এই যে এখানে এই যে ম্যাটেরিয়াল, এখানে ম্যাটেরিয়ালের এখানে বাড়িয়ে দিলে দেখেন একদম স্টিলের মতো হয়ে যাবে। এরপরে এখান থেকে একটু বাড়িয়ে দিলে সচ্ছল হয়ে যাবে, মানে কাঁচের মতো হবে। তো এরপরে আমরা আ আগের থেকে যেটা সেট করা আছে আমি ওইটা সেট করব, যাতে করে ভালো দেখা যায়। তো এটাও ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না। আগে যেন কোনটা দিয়েছিলাম সেটা খুঁজে পাচ্ছি না। এটা দিলাম। কোনটা দিয়েছিলাম খুঁজে পাচ্ছি না। তো আমরা একটা সেট করে নিচ্ছি, যেকোনো একটা। এরপরে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তো এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিই। তো দেখেন এখান থেকে একটু চেঞ্জ করে দিলে এটা সুন্দর হয়ে যাবে দেখেন। তো আমরা একটু কমিয়ে দেব। হুম, হুম। এরকম থাকলে ভালো হবে। তো আমি এরকম রেখে দিচ্ছি। এরপরে দেখেন এটা পুরো স্টিল হয়ে গেছে। আ ছায়াও দেখা যাচ্ছে। মানে মানুষের মুখও দেখা যাবে এখান থেকে, যদি বাইরে থাকতো তাহলে। যাই হোক, এখন আমরা এটাকে
মুভ করে নিলাম সিলিন্ডারটাকে। এরপরে আমরা এটা যেটা করব, ওই যে ক্লবটাকে সিলেক্ট করে নেব। ক্লবটাকে সিলেক্ট করার পরে এখান থেকে দেখতেছেন এই যে মডিফায়ার অপশনে চলে যাবেন। মডিফায়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখতেছেন এখানে আছে বুলিয়ান মোড। এখানে বুলিয়ান মোডে আপনারা চলে যাবেন। তো এখানে বুলিয়ান মোডে যাওয়ার জন্য দেখেন এখানে বুলিয়ান মোড আমি সেট করে নিচ্ছি। বুলিয়ান মোড সেট করলাম। এরপরে দেখেন এখানে অবজেক্ট, তো এই অবজেক্ট টিউব, তো এই টিউবে আমরা ক্লিক করলাম। এরপরে এখান থেকে ওইটাকে চিনিয়ে দেব যে কোনটা দিয়ে ফটো হবে। তো এর জন্য আমরা এখান থেকে টিউবটা নিয়ে এরপরে এখান থেকে বড়টাতে না ছোটটাতে সেট করে দেব। তো ছোটটাতে দেওয়ার পরে আমরা এখানে ছোটটাতে ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার পরে দেখেন এখানে সিলিন্ডারটা চলে আসছে। এরপরে আমরা এখান থেকে ডাইরেকশন দেখতে পাচ্ছেন, এখানে ডাইরেকশনে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। তো অ্যাপ্লাই করে দিলে হয়ে গেছে। এখানে কিন্তু ফোটা হয়ে গেছে। এখন আমরা এই এটাকে বের করে ফেলবো এখান থেকে। দেখেন এখানে বের করার পরে দেখতেছেন একদম ফোটা হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা ফোটা করতে পারেন খুব সহজেই। তো আমি আরেকটা উপায় দেখাচ্ছি। তো এখান থেকে আমরা আরেকটা ক্লব নিয়ে নেব। তো এখান থেকে আমরা শিপ প্লাস এখান থেকে এরপরে এখান থেকে ক্লবটা নিয়ে নেব। তো এখানে ক্লব, এই যে ক্লব, এখান থেকে ক্লবটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে ক্লবটা ছোট করে নিচ্ছি, যেহেতু এটা ক্লব আছে একটা এই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা ছোট করে নিলাম। এরপরে এখান থেকে উপরে তুলে নিলাম। এরপরে এখান থেকে আমরা একটু মুভ করে নেব, সরিয়ে নেব। এরপরে একটু বড় করে নিতে হবে। একটু বড় করে নিলাম। তো এখন আমরা যেটা করব, এখানে এই বড় কিউবটাকে সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে আমরা এই যে এখান থেকে টিউবে ক্লিক করে এখান থেকে ছোট কিউবটাকে আমরা সিলেক্ট করে দেব, সেট করে দেব। এরপরে এখান থেকে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। এরপরে আমরা এটাকে সরিয়ে দেব এখান থেকে, মানে ছোট ক্লবটাকে এখান থেকে সরিয়ে দিলাম। তো দেখেন সরিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু গর্ত হয়ে গেছে, একটা পুকুরের মতো গর্ত হয়ে গেছে। তো এইভাবে মূলত সুইমিং পুল তৈরি করার জন্য আপনারা খুব সহজে এরকমভাবে তৈরি করতে পারেন খুব সহজে। আপনারা চাইলে আরো অনেক কিছু তৈরি করতে পারেন এটা দিয়ে। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু ভিডিও বানাতে একদমই ভালো লাগে না।